শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আসছে সময় মতো সকালে উঠে আর কিছু দেখানো হয় না, রান্না বসিয়ে দিয়েছে। কারণ ওই বাড়িতে প্রতিদিন 5-6 জন করে কাজ করছে, তো আমরাই চেপে যাবো বলে একটু তাড়াহুড়ো করছি। দেখো রান্না হয়ে গেছে আজকে, তার দেখো রান্না প্রায় হয়ে এসছে। ভাত হয়ে গেছে, গরমে তো ওই জন্য 2 জায়গা করে রেখে দিতে হয়। ডাল হয়ে গেছে। কাকিমার 3 পিস মাছ ছিল, তোমাদের দাদা বাজারে যাবে বলছিলাম, আমি মাছ আনতে দিইনি। এই 3 পিস মাছ ঝাল করেছি, পেঁপে আলু সিদ্ধ দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এটা হলে হয়ে যাবে। তারপরে অনেক কাজ আছে, এগুলো সেরে তারপরে আমি যাবো ওই বাড়িতে। আমার বোন আবার 2টো জবা ফুলের ডাল দিয়ে গেছে, ওই 2টো বসানোর ব্যবস্থা করবো। ওই আগের গাছগুলো কেমন আছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলে মাছ গরম রয়েছে। আর ওই মাছের ঝাল রয়েছে, মাছের ঝালটা দিয়ে মাছ আনতে বারণ করলাম। এই দিয়ে হয়ে যাবে। এখন চলো রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে আবার ওই বাড়িতে গিয়ে গাছ বসাবো। যখন কতটা কী হয়েছে তারপরে গাছ দেখাবো। দরজা জানলাগুলোর এই কালারটা হয়েছে, সাইডগুলো এই ক্রিম কালার, আর মাঝখানটা একটু কেমন বলবো কালারটা আমি ঠিক বুঝতে পারছি কী কালার। এটা হচ্ছে দরজা জানলার কালারগুলো, প্রত্যেকটা দরজা জানলার এই কালারগুলোই হয়েছে জানলা কালার। প্রত্যেকটা দরজা জানলে এই কালারটাই হয়েছে। এরকম আমার বোন যে পঞ্চজবার ডালগুলো দিয়ে গেছিলো, এই 2টো বস্তার মধ্যে এখন আপাতত বসিয়ে রেখে দিয়েছি। তো টক টক কিছু নেই, আর এগুলো ডাল না ছাড়া পর্যন্ত। আর এইটা হচ্ছে থোকা টগর গাছের ডাল, বাঁচবে কি জানি না, এটাও কয়েকদিন আগে বসিয়েছি। আর এই 2টো পঞ্চজবার ডাল আমার বোন কালকে রাতে দিয়ে গেছিলো, যে কুঁড়ি রয়েছে, যদি ধরে যায় তারপরে বসাবো, টবে বসাবো। এখন আপাতত এরকম থাক, বস্তার মধ্যে বসিয়ে দিয়েছি। এই 2টো ডাল ভেঙে গেছে, সব নিয়ে বস্তার মধ্যে ড্রামের মধ্যে করে বসিয়ে রেখেছি, যদি ধরে যায় তারপরে বসাবো ওই ড্রামের মধ্যে। তবে চলে এবার বাড়ি চলে যাব, খুব গরম লাগছে। ঠাকুরের পুট্টির কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেবেন পুট্টির কাজ হয়ে এবার অ্যাজবেস্টারটা রঙ হচ্ছে, অ্যাজবেস্টারটা রঙ হচ্ছে। পুট্টির কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে এসে অনেকগুলো কাজ সারলাম। মেয়েরা নিয়ে এসে রান্নাবান্না করে আর চলে এসেছিলাম। আজকে 4 জনই চলে এসেছি। মেয়ে আর তোমার দাদা আগে এসছে, তারপরে আমি আর ছেলে এসছি। এসে আর দাদা তোমাদের দেখাচ্ছি কী কী কাজ সারলাম। দেখো মেয়ে ঘরটরগুলো পুরো নিচে পরিষ্কার করে দিয়ে মেয়ে আর আমি ঠাকুরের বাসনগুলো মাজলাম। এখন এইগুলো কিছু মেজেছি, আমার অল্প ঠাকুরের বাসন, বেশি নেই, আমি মায়ের কাছ থেকে আনবো। আমাদের জুলাই 27 তারিখে গৃহপ্রবেশে পুজোর দিনটা ঠিক হয়েছে, ওই জন্য এখন থেকে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে রাখছি। এটা পুজো বলে কথা, তো অনেক টুকিটাকি কাজ আছে, ওই জন্য মেয়ের আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখে মেয়ে ও বাবার সঙ্গে চলে গেলো, এগুলো উপর করে দিয়ে আমি এখন মিস্ত্রিরা কাজ করছি। আজকে আর রাজমিস্ত্রি আসেনি। আজকে ওই যে দরজা টরজাগুলো, প্লাইয়ের দরজা টরজাগুলো, ফাইবারের দরজা করে, ওই মিস্ত্রিরা এসছে, রঙ মিস্ত্রিরা কাজ করছে। আর ঠাকুরঘরের দরজাটা লাগানো হয়ে গেছে, চলো তোমাদের দেখাবো। হচ্ছে আকাশে, হচ্ছে হালকা হলুদ চাইছে, তার তোমাদের দিকে ডান সাইড হচ্ছে আকাশি, এটা আর সামনেটা এটা হালকা মানে পিঙ্ক কালার চাইছে। এটা একবার করে হয়েছে, কালারটা একটু আসছে, এটা একবার করে হয়েছে। ডান সাইডে আকাশি কালারটা একবার করে হয়েছে, আবার আরেকবার করে হবে। চলো তোমাদের ঠাকুর ঘরের দরজাটা দেখাই। ঠাকুরের ভেতরটা রঙ হচ্ছে, দেখো তোমাদের দেখাই ঠাকুর ঘরের দরজাটা কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ ঠাকুর ঘরের দরজাটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। আর এই যে ঠাকুর ঘরে এই রঙটা হয়েছে, এখন হবে, কিছু কিছু জায়গায় কাজও রয়েছে। এই কালারটা হচ্ছে, ঠাকুর যেদিকে বসবে এদিকটাই হালকা পিঙ্ক কালারটা দিয়েছে, আর এইদিকে হালকা হলুদ, ঠিক না ক্রিম কুল টাইপের কালারটা দিয়েছে।
তিনটে দেয়াল। এই জামাটা এখনও কাজ হয়নি, জামাটা হবে নিচের ঘরে বাঙ্কারগুলো হচ্ছে। আর এই রাধাকৃষ্ণ এটা কেমন হয়েছে দরজাটা তোমরা বলবে। আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে চলো এবার নিচে বাঙ্কারগুলো একটু হোক, আমি একটু বসবো এখন ছাদের হাওয়ায়।